হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কোর ফিজিক্স উইথ অনিক। আজকে আমরা ভেক্টরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ডট প্রোডাক্ট। ঠিক আছে, প্রিভিয়াসলি আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কীভাবে ভেক্টরকে প্রকাশ করতে হয়, লম্বাংশ এবং ভেক্টর যোগের ত্রিভুজবিধি, দ্যাট মিনস ভেক্টর যোগ এবং ভেক্টর বিয়োগ আমরা পড়ছি। ওকে, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডট প্রোডাক্ট। ঠিক আছে, ডট প্রোডাক্ট। সো আজকে আমাদের টপিক্সটা হবে ডট প্রোডাক্ট বা ডট গুণন। ঠিক আছে, ডট গুণন। সো আমি হেডিংটা লিখে ফেলাই, ডট গুণন। ঠিক আছে, ডট গুণন, আর ইংলিশে যেটাকে বলা হয় ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট। ঠিক আছে, ওকে, প্রোডাক্টস। এখন প্রথমে আসি, ডট প্রোডাক্টটা বুঝতে গেলে প্রথমে আমি একটা চিত্র আঁকাই। ঠিক আছে, চিত্রটা হচ্ছে এরকম যে সাপোজ এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। ঠিক আছে, আর এইখান থেকে এইদিকে সাপোজ বি ভেক্টর আছে আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। ঠিক আছে, তাহলে বাই ডেফিনেশন, ঠিক আছে, বাই ডেফিনেশন আমি আগে এটা লিখি যে বাই ডেফিনেশন, ডেফিনিশন আমরা কি বলতে পারি? বাই ডেফিনেশন, বাই ডেফিনেশন এ ডট বি, এ ডট বি এটা মানে হচ্ছে এ এর ভ্যালু ইন্টু বি এর ভ্যালু ইন্টু কজ থিটা। ঠিক আছে, এবং এই থিটাটা কোনটা? সেটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, বুঝাইতে পারছি? মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে বাই ডেফিনেশন যে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। ঠিক আছে, এ বি কস থিটা। ওকে, এখন একটা জিনিস সেটা হচ্ছে যে আচ্ছা ভাইয়া, যে এখানে এ ডট বি মানে এ বি কস থিটা, তার মানে এ হচ্ছে এর এ ভেক্টরের ভ্যালু, বি হচ্ছে বি ভেক্টরের ভ্যালু, আর এখানে কস থিটা। এখন এখানে কি এই যে ডান পক্ষে কি কোনো ভেক্টরের, আমি যদি অন্য কালারটা দিয়ে একটু করি, এই ডান পক্ষে কি ভেক্টরের কোনো মানে অস্তিত্ব আছে এই জায়গাতে? এই জায়গার ভিতরে কোনো জায়গায় ভেক্টরের কিছু আছে? নাই, কিন্তু এই জায়গাতে কিন্তু ভেক্টরের কোনো কিছু নাই। তার মানে এই পুরো ইয়াটাই, টার্মটাই হচ্ছে কি একটা স্কেলার টার্ম, একটা স্কেলার টার্ম। দ্যাট মিনস আমাদের এ ডট বি যেটা, সেটা হবে কি স্কেলার, স্কেলার। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের যে ডট গুণন, ঠিক আছে, এই ডট প্রোডাক্ট ফর্মস স্কেলার প্রোডাক্টস। ঠিক আছে, দ্যাট মিনস ডট প্রোডাক্ট বা ডট গুণন, কি লিখলাম এটা, উড গুণন লিখে ফেলাচ্ছে আর কি। ডট গুণন, ডট গুণন স্কেলার রাশি তৈরি করে, স্কেলার রাশি তৈরি করে, স্কেলার রাশি তৈরি করে। বুঝাইতে পারছি? তৈরি করে, এটা মাথায় রাখতে হবে এই জিনিসটা। ওকে, সো ডট গুণন যেহেতু স্কেলার রাশি তৈরি করে, তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে হবে। দ্যাট মিনস আমরা যেখানে যেখানে ডট গুণন করবো, তাহলে ওর ফলে যেই রাশিটা উৎপন্ন হবে বা যে কোয়ান্টিটিটা আমরা পাবো, সেটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। ওকে, আচ্ছা, এবার আসি ডট প্রোডাক্টের কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিসটা আমরা একটু দেখি। ঠিক আছে, কিছু প্রপার্টিজ বা যেটাকে বলা হয় বাংলাতে যেটাকে বলা হয় বৈশিষ্ট্য। ঠিক আছে, কি বৈশিষ্ট্য। আমি আবার বলি যে ইংলিশটা আমাদের শিখতে হবে আস্তে আস্তে। ঠিক আছে, প্রপার্টিজ, কিছু কিছু ইংলিশ এখানে যদি আমি লিখি, তাহলে আমাদের শব্দ ভাণ্ডারটা একটু বাড়লো না? সো ইংলিশটা শেখার দরকার আছে। যাই হোক, প্রপার্টিসটা হচ্ছে প্রথম প্রপার্টিস। প্রপার্টিস হচ্ছে যে এ ডট বি যদি আমরা লিখি, ঠিক আছে, এবং আমরা যদি বি ডট এ লিখি, এই দুইটাই অ্যাকচুয়ালি সেম জিনিস ডিনোট করে। এ ডট বিও যে বিষয়, বি ডট এও সেম বিষয়। দ্যাট মিনস এরা বিনিময়যোগ্য, বিনিময় করলে এদের স্থান পরিবর্তন করলে কোনো সমস্যা নেই। ওকে, একই একই জিনিস মিন করবে। আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে যে বন্টনের একটা বিষয় আছে। দ্যাট মিনস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর যদি হয়, তাহলে এটাকে চাইলে আমরা এর সাথে গুণ যেভাবে করি না, এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ। ঠিক আছে, দ্যাট মিনস এ ডট বি যোগ এ ডট সি, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ডট গুণনের প্রপার্টিস। এরকম দুইটা প্রপার্টিস আমি লিখলাম আর কি আপাতত। যখন আমরা ডট গুণনে আরও ডিটেলস আলোচনা করব, তখন আরও বেশি আমরা ডিটেলস আলোচনা করবো। ওকে, সো এই দুইটা আমরা আপাতত লিখে রাখলাম। সো যেখানে যেখানে আমাদের ডট গুণন থাকবে, সেখানে সেখানে এই প্রপার্টিসগুলো আমি খাটাইতে পারবো। ঠিক আছে, যেরকম আমি জাস্ট এখনও তোমাদের ভেক্টর ক্যালকুলাস শুরু হয় নাই, কারণ আমি এখনও ভেক্টর
চ্যাপ্টারের মধ্যে ঢুকি নাই পদার্থবিজ্ঞানের, ঠিক আছে। তবে আমি খুব দ্রুতই মানে ভেক্টরটা স্টার্ট করব, ঠিক আছে। জাস্ট আগে হচ্ছে যে বেসিকগুলো আগে শেষ করে নিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে। সো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা ভেক্টর ক্যালকুলাস যখন করবো তখন আমরা ডাইভারজেন্স নামে একটা জিনিস থাকবে। ডাইভারজেন্স, ডাইভারজেন্স নামে একটা জিনিস থাকবে। কেউ যদি এই জিনিসটার নাম না শুনে থাকে তাহলে ভেক্টর ফার্স্ট পেপারের মানে ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারে এই ডাইভারজেন্স বা ভেক্টর ক্যালকুলাসের আন্ডারে ডাইভারজেন্স নামক একটা জিনিস আছে। ওইখানে আমরা তখন শিখবো যে এই যে আমরা যখন ডাইভারজেন্সটা করব কোনো একটা ভেক্টরের, সাপোজ আমি এ ভেক্টরের ডাইভারজেন্স নেব। ডাইভারজেন্স মানেই হচ্ছে জাস্ট এখন বোঝার দরকার নেই, জাস্ট এটা মনে রাখো যে এরকম একটা অপারেটরের সাথে ডট গুণন করা, ঠিক আছে, ভেক্টরের। এর ফলে আমরা যে জিনিসটা পাবো, এই যে এই জিনিসটা পেলাম, এই পুরো জিনিসটাই হবে একটা স্কেলার ফিল্ড বা স্কেলার ফিল্ড পাবো আমরা। দ্যাট মিনস স্কেলার রাশি পাবো এক কথায়, ঠিক আছে, স্কেলার রাশি পাবো আমরা। সো এইটার দরকার আছে, জানার দরকার আছে, ঠিক আছে। সো ম্যাথ থেকে আমরা যেগুলো শিখতেছি এগুলো কিন্তু এমনি এমনি শিখতেছি না, এগুলোর আমরা কিন্তু ইউজ আমরা শিখবো, ঠিক আছে। এই জন্য আমি একটু টাইম নিয়ে এইদিকে আসলে এই জিনিসগুলো আমি বোঝাচ্ছি, আলাদা করে ম্যাথের জন্য একটা ডেডিকেটেড আমি একটা সেকশন নিয়ে করতেছি, ঠিক আছে। সো সবাই একটু ধৈর্য ধরে আস্তে ধীরে বিষয়গুলো একটু বোঝার ট্রাই করতে হবে, ওকে। আমি বারবার বলতেছি এই বিষয়টা। আচ্ছা, ঠিক আছে। এবার যে বিষয়টা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে যে এতক্ষণ তো আমরা এই জিনিসটা শিখলাম, এবার যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, দেখো আমরা এই যে কি বলে এক্স অ্যাক্সিস না, এটা তো এক্স অ্যাক্সিস, দেন এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, আচ্ছা একটু বাঁকা হয়ে গেল, এটা সাপোজ আমাদের কি ওয়াই অ্যাক্সিস, তাই তো। আচ্ছা, এবার এটা হলো, আচ্ছা অন্য কালার নেই, এই কালারটা ইয়ে হয়ে যাচ্ছে, এটা এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখন এক্স অ্যাক্সিস বরাবর কোন একক ভেক্টর যেন হয়, আই হ্যাট, এটা আমরা সবাই জানি। আর ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর কোন ভেক্টর যেন হয়, জে হ্যাট, একক ভেক্টর হয় আর কি, ঠিক আছে। মনে রাখবো যে এক্স অ্যাক্সিস বরাবর সবসময় আমরা আই হ্যাট ভেক্টর দিব, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা জে হ্যাট ভেক্টর দিব, এবং জেড অ্যাক্সিস বরাবর আমরা সবসময় কে হ্যাট দিব, ঠিক আছে। আর এটা আমাদের কি প্লেন, এক্স ওয়াই প্লেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেন, এবং আমরা 2D-তে চিন্তা করতেছি আর কি, যে জিনিসটা এখন বোঝাবো সেটা হচ্ছে 2D-র জন্য, ওকে। আচ্ছা, ঠিক আছে, আমি একটু আন্ডু করে নিলাম। এবার আসি, তাহলে এবার আমি ডট প্রোডাক্ট আমি শিখলাম না, তো এবার ডট প্রোডাক্টের এই বিষয়টা এবার একটু আমি কাজে লাগাবো। সাপোজ আমি আই ডট আই যদি করি, আই ডট আই যদি করি তাহলে কী হবে, দেখো তাহলে আয়ের ভ্যালু, এই আয়ের ভ্যালু নিব, এই আয়ের ভ্যালু কত, ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান ইন্টু এই যে এই দুটার ভিতরে মানে কজ নেব আগে, আর এই আই হ্যাট এবং আই হ্যাট দুটাই তো ভেক্টর, এই দুটা ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণ নেব। দেখো দুইটা ভেক্টরই কোন দিকে, এক্স অ্যাক্সিসের দিকে, ঠিক আছে। দুইটা ভেক্টরই আমাদের আই হ্যাটও এদিকে, আবার দ্বিতীয় নম্বর যে আই, এই আই এর ডিরেকশন এইদিকে, আবার এই যে দ্বিতীয় নম্বর যে আইটা আছে এটার ডিরেকশনও এইদিকে, সেম ডিরেকশনে। সো এদের মধ্যবর্তী কোনো কোণ হইলো না, সো এটা কত হবে, 0 ডিগ্রি, ঠিক আছে। আর এই দুইটা কি, এই আয়ের ভ্যালু হচ্ছে ম্যাগনিচিউড 1, আর এই আয়ের ম্যাগনিচিউড কত, 1, কারণ আমরা জানি একক ভেক্টরের মান হবে 1 কিন্তু ডিরেকশন থাকবে। সো এটা হইলো, আর cos 0 মান কত, 1, সো এটা কত হবে, টোটাল 1 হবে না। সেম জিনিস আই ডট আই করলে আমরা 1 পাচ্ছি, দ্যাট মিনস আমরা এই যে অ্যাক্সিস বরাবর আছে ওই অ্যাক্সিস বরাবর যদি একক ভেক্টরের ডট গ্রহণ করি তাহলে পাবো কি, সবসময় আই একই পাবো। তো সেম জিনিস আমরা জাস্ট কি অন্যান্যগুলোর ক্ষেত্রেও সেম হবে, দ্যাট মিনস জে হ্যাট ডট জে হ্যাট করলেও 1 আসবে, কে হ্যাট ডট কে হ্যাট করলেও 1ই আসবে। এইটা কিভাবে হয়, এটা জাস্ট হোমওয়ার্ক থাকলে, জাস্ট সিম্পল এরকম করে আসবে আর কি, এই যে এখানে যেভাবে আসছে আর কি, সেম একই জিনিস, 1 × 1 cos 0, ঠিক আছে, ওকে। এবার দ্বিতীয় নম্বর যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে, আরেকটা কালি নিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে একই জিনিস দুইবার করছি, এবার দুইটা ভিন্ন জিনিস নেবো, দ্যাট মিনস দুইটা অ্যাক্সিসের মধ্যে নেবো। আই ডট আই করছি, জে ডট জে করছি, কে ডট কে করছি, এবার এই দুইটার মধ্যে নিব, ঠিক আছে। আবার এটার মধ্যে নিব, আবার এটার মধ্যে নেবো, এটার এরকম কয়েকটা কম্বিনেশন করবো আমরা, ঠিক আছে। যে প্রথমে নিই আই ডট জে নিলাম সাপোজ, তাহলে কী হবে, আই এর ভ্যালু কত, 1 ইন্টু জে এর ম্যাগনিচিউড বা মান কত, 1 ইন্টু কজ আই এবং জে, আই কি এক্স অ্যাক্সিস না, জে কি ওয়াই অ্যাক্সিস না, ঠিক আছে। এদের মধ্যবর্তী কোণ তাহলে কত হবে, 90 ডিগ্রি না, তাহলে এখানে কত হবে, 90 ডিগ্রি। তাহলে এটা কত হবে, 0 হবে না, কারণ cos 0 এর মান কত, 0, 0 × 1 করলে 0ই আসবে। আচ্ছা, এখন জে ডট জে তো করলাম, কে ডট কেটা কই ভাইয়া, তাহলে এটা তো এখন অনেকে প্রশ্ন করতে পারে, কে ডট কে অ্যাকচুয়ালি কিছুই না, এই যে এখান থেকে কে ডট কে আমি জাস্ট কী করে দিলাম, এখানে জেড অ্যাক্সিস আমি সাপোজ দিয়ে দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল, এটা সাপোজ আমার জেড অ্যাক্সিস, ঠিক আছে। এবং এটা কী হবে, কে হ্যাট হবে না। আচ্ছা, জাস্ট নিয়ম রক্ষাতে এটা আমি সবুজ কালি দিয়ে করি, তাহলে মানে
ভালো হবে বিষয়টা আর কি। ঠিক আছে, এটা আমি সবুজ কালি নিলাম। জেড, এটার একক ভেক্টর কি হয় বরাবর কে হেড। ঠিক আছে, এবার মিলছে। এই কে হেডটা কই পেলাম? এই কে হেড হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, সো এই যে এক্স ওয়াই জেড অ্যাক্সিস দিলাম না, এটা কিন্তু জাস্ট একটা ঘনকের মানে কোণ, একটা ঘরের কোণার দিকে তাকাইলে আমরা এরকম তিনটা অ্যাক্সিস পাই না, ওইটাই আমরা আঁকাইছি। মানে কি বললাম, এই যে এটা এটা বোঝাচ্ছি, এই জিনিসটা আমি বোঝাচ্ছি, বাট তার আগে এই জিনিসটা একটু বোঝাই। এটা কিভাবে আঁকাইলাম? এটা হচ্ছে একটা ঘনক, আমরা যদি চিন্তা করি, এটা তো একটা ঘনক, এভাবে আঁকাইতে হয় না? এইভাবে তাকাতে। সো এই যে এরকম হইলো। ঠিক আছে, এই যে আমাদের এই যে পার্টটা, এই যে এই পার্টটা আর কি, এখানে এই যে এই পার্টটাই আমরা জাস্ট কি এইটাকে জাস্ট এখানে আঁকাইছি বড় করে। বোঝা গেছে? একটু জুম করছি, রেজলিউশন একটু বাড়ায় এইভাবে আঁকাইছি। ওকে, বোঝা গেছে বিষয়টা? ওকে, আচ্ছা এবার আসি, এবার ওই জিনিসটা বোঝার ট্রাই করি যে তাহলে জিরো আসলো, ভালো কথা, এখানে জিরো আসলো। তাহলে সেম জিনিস আমরা যদি আই ডট জে করলাম, আমরা যদি জে ডট কেও করি তাও জিরো পাবো, এটা হোমওয়ার্ক থাকলো। এবং কে ডট আই যদি করি তাও জিরো পাবো, আই ডট কে যদি করি তাও জিরো পাবো, জে ডট কে করলাম, ঠিক আছে, এরপরে যদি আমি কে ডট জে করি তাও আমি জিরোই পাবো। সব সেম জিনিস একইভাবে বের করতে হবে। ওকে, আচ্ছা এই পার্টটা গেল। এবার আরেকটা জিনিস এখান থেকে বুঝাবো, সেটা হচ্ছে আমি একটু জাস্ট এখানে এই স্লাইডের মধ্যেই দেখি আটানো যায় কিনা। ঠিক আছে, লাস্ট এই প্রোডাক্ট এই জিনিসটা মানে আমরা ই করবো। ঠিক আছে, ওকে, সেই জিনিসটা হচ্ছে আরেকটা গালি নেই, এই গালিটা নিলাম। সাপোজ একটা ভেক্টর আছে, এ ভেক্টর, যেটার উপাংশ হচ্ছে এ এক্স আই হ্যাট, দ্যাট মিনস এক্স এক্স অ্যাক্সিসের দিকে উপাংশ, যোগ এ ওয়াই জে হ্যাট এবং এ জেড কে হ্যাট। দ্যাট মিনস আমরা এ পর্যন্ত এই পর্যন্ত শিখছি টু ডিতে শিখছি, বাট এটা এক্সট্রা টার্ম আছে এবং কে হ্যাট আছে। দ্যাট মিনস এটা কিন্তু টু ডি না, এটা তার মানে হয়ে গেছে কি টোটালটা মিলাই হবে কি থ্রি ডি। দ্যাট মিনস এটা এই কী হলো, ও আচ্ছা, ওয়েট, ওকে এবার ঠিক হয়েছে। এটা হচ্ছে থ্রি ডি কম্পোনেন্ট নিচ্ছে একটা এ ভেক্টরকে, আমি এ ভেক্টরের আমি এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ নিচ্ছি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর উপাংশ। ঠিক আছে, আর আরেকটা জিনিস এখান থেকে আমি বোঝাই, ওই জিনিসটা যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি সেটা বোঝানোর আগে, এটা কিন্তু উপাংশ, এই পুরো জিনিসটা একটা উপাংশ। কোন অংশ বা কোন অ্যাক্সিস বরাবর উপাংশ? এক্স অ্যাক্সিস ডিরেকশনের উপাংশ। ঠিক আছে, এটা বুঝতে হবে। এটা ওয়াই অ্যাক্সিস, এটাও উপাংশ, বাট এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ। এটাও উপাংশ, বাট এটা কিন্তু জেড অ্যাক্সিস বরাবর, ওকে, উপাংশ। ওকে, ক্লিয়ার। বাট এই যে এক্স, এই যে এ ওয়াই এবং এই যে এ জেড, ঠিক আছে, এইগুলা কিন্তু কি, এগুলা কিন্তু আমাদের হচ্ছে কিন্তু অভিক্ষেপ। এটা আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু অভিক্ষেপ। ঠিক আছে, তার মানে এই পার্টগুলো কিন্তু ভেক্টর না, এ জেড এ ওয়াই এ এক্স এগুলো কিন্তু ভেক্টর না, এগুলো হচ্ছে অভিক্ষেপ, স্কেলার রাশি। বাট আই হ্যাড জে হ্যাড কে হ্যাড এগুলো কিন্তু ভেক্টর। আর এই টোটালটা মিলে একটা উপাংশ বোঝাচ্ছে, বা ইংলিশে যেটাকে বলা হয় কম্পোনেন্ট। ঠিক আছে, উপাংশের ইংরেজিটা হচ্ছে কম্পোনেন্ট। বুঝতে পারছি? এটা কিন্তু কম্পোনেন্ট, এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, সো অভিক্ষেপ এবং উপাংশের মধ্যে কিন্তু পার্থক্য আছে। উপাংশ মানে হচ্ছে অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর। বুঝা গেছে? অভিক্ষেপ মানে কম্পোনেন্ট মানে কি, অভিক্ষেপ থাকবে ইন্টু সাথে কি থাকবে, একটা একক ভেক্টরও থাকতে হবে। ঠিক আছে, এই দুটার মধ্যে পার্থক্য কিন্তু এটা। ঠিক আছে, এটা যখন তোমরা হায়ার ম্যাথমেটিক্স করবা তখন কিন্তু এটা লাগবে। ঠিক আছে, সেটা আমি এখানেই রাখলাম আর কি। ঠিক আছে, এবার আসি, এবার খুব ইম্পর্টেন্ট জিনিসটা বোঝাবো, এবং তাই মোটামুটি শেষের দিকে আমরা চলে আসছি আজকের লেকচারের। ঠিক আছে, আমাদের লেকচার কিন্তু 20 মিনিটের মধ্যেই ক্লোজ হয়, সো আমি 20 মিনিটের বেশি কোনো লেকচারই করব না। ঠিক আছে, সো চিল। আচ্ছা, এবার বি ভেক্টর আমি আরেকটা নিলাম। ঠিক আছে, বি ভেক্টরটা হচ্ছে আমাদের সাপোজ বি এক্স আই হ্যাট যোগ বি ওয়াই জে হ্যাট এবং বি জেড কে হ্যাট। ঠিক আছে, এটা এখন আমি যদি এ ডট বি করি, এ ডট বি করি, তাহলে কি হবে দেখো, এ ডট বি এইটার সাথে এটার ডট গুণন, তার মানে এই পুরোটা দ্যাট ইজ এ এক্স। আচ্ছা, আরেকটা কালার নিয়ে আমি যদি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দ্যাট মিনস এই পুরোটা নিব। ঠিক আছে, এ এক্স আই হ্যাট যোগ এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট ডটেড উইথ বি ভেক্টর। বি ভেক্টরটা হচ্ছে এটা, দ্যাট ইজ বি এক্স আই হ্যাট যোগ বি ওয়াই জে হ্যাট যোগ বি জেড কে হ্যাট, এটা না? আচ্ছা,
এটা যদি হয়, এইটা দিয়ে প্রথমে আমি যদি এইটা সিলেক্ট করি, তাহলে এইটা দিয়ে এই তিনটার সাথে গুণ করতে হবে না? গুণ করার পরে তারপরে আবার এটা নিয়ে করব, এই তিনটার সাথে গুণ, আবার এইটা নিয়ে করবো, এই তিনটার সাথে গুণ, যেভাবে আমরা 9-10 করে আসছি আর কি, 6-7 করছি, এগুলো 6-7 জিনিস। সো এইটা দিয়ে আমি যখন এটাকে পুরোটাকে গুণ করব, তখন দেখো আই ডট আই যেটা, সেটাই একমাত্র থাকবে। কারণ ঠিক আছে, কারণ আই ডট আই করলে 1 হবে। আর এখানে এটার সাথে যখন আমি এটা গুণ করবো, এটা তো জে, তাহলে আই ডট জে মানে কি 0 না? দুইটা ভিন্ন হয়ে গেলে ডটে কিন্তু 0 হয়ে যায়। সো এটার সাথে এটার গুণ করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা 0 হবে। আবার এটার সাথে এটার গুণ করার কোনো দরকার নাই, কারণ এটা আই, এটা কে, ডট করলে আই ডট কে 0 হয়ে যাবে। সো এ এক্স বি এইচ জেড যা ইচ্ছা থাক, যত বড় ভ্যালুই থাক, টোটালটা 0 হবে। সো এটা নেওয়ার দরকার নাই। সো এ এক্স আই হ্যাট আর বি এক্স আই হ্যাট, এই দুটাকে ডট পূরণ করলে আমি শুধুমাত্র এ এক্স বি এক্স পাবো, আর আই ডট আই মিলে 1 হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? সেম জিনিস এখানেও, এইটা নিয়ে যখন আমি এইটা দিয়ে যখন আমি এইটাকে গুণ করব, এই তিনটাকে গুণ করব, তখন এইটার সাথে জে ডট আই, এটা 0 হয়ে যাবে। আবার জে ডট জে এইটাই শুধু থাকবে, জে ডট কে এটাও জে আর কে গুণ করলে ও 0 হবে, সো এটাও বাদ হয়ে যাবে। সো এইটার এটা থাকবে। সো কী হবে তখন? এ ওয়াই বি ওয়াই। সেম জিনিস এইটা দিয়ে যখন আমি আবার ওই তিনটাকে গুণ করব, তখন শুধু এইটার সাথে এটার গুণটাই থাকবে, দ্যাট ইজ এ জেড বি জেড। কোনটার সাথে? এটার সাথে এটারই থাকবে, বাট এই দুইটার কিন্তু এটার সাথে এটা, এটার সাথে এটা কিন্তু কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। বুঝতে পারছি কি? ওকে, ঠিক আছে। সো ফাইনালি আমাদের এ ডট বি এটা আসলো। ঠিক আছে, এটাও বাই ডেফিনেশন কিন্তু আসলে বুঝতে হবে এই জিনিসটা। ঠিক আছে, এটাও ডট প্রোডাক্টের একটা জিনিস আমরা পাইলাম। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? ডট প্রোডাক্টের এরকম আরও মানে অ্যাপ্লিকেশান আছে। ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমরা যখন মানে লব্ধির, ঠিক আছে, ভেক্টরের লব্ধির মান বের করতে চাবো, তখন কিন্তু আমরা ডট প্রোডাক্ট ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা চাইলেই কিন্তু ডট প্রোডাক্ট ইউজ করতে পারি, ইউজ করে আমরা লব্ধির মান নির্ণয় করতে পারি। ঠিক আছে, এখন এই জিনিসটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসাবে আমি রেখে দিই। আমি এটা না করি, এটা আমি ফিজিক্সের মেইন লেকচারে যখন শুরু করবো তখন আমি এই জিনিসটা করাবো। ঠিক আছে, এটা আপাতত হোমওয়ার্ক দিয়ে রাখি, তো সবাই একটু মাথা খাটাক যে আমাদের সাপোজ আর ভেক্টর সমান যদি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর হয়। ঠিক আছে, দ্যাট মিনস এটা আমাদের সাপোজ পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। ঠিক আছে, আর এটা যদি এটা, তাহলে কী হবে? সামান্তরিকের কর্ণ বরাবর আমাদের কী হবে? আমাদের রেজাল্টেন্ট হবে না? এটা হায়ার ম্যাথমেটিক্স আমরা পড়ছি। তাহলে আর ভেক্টর সমান তাহলে কি? ভেক্টর যোগে ত্রিভুজ বিধি অনুযায়ী পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, সামান্তরিক বিধি। তাহলে এই আর ভেক্টরের মান কত হবে এটা তোমরা বের করবা। ঠিক আছে, কীভাবে বের করবা? হিন্টস দিয়ে রাখি একটু। হিন্টসটা হচ্ছে যে এইটা, যে আর ডট আর করবা ইকুয়াল টু কী হবে? ইকুয়াল টু হবে আমাদের পি প্লাস কিউ ডট উইথ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা করলে যেটা পাবা ফাইনালি, এখান থেকে দেখবা যে আমাদের আর এর ভ্যালু আসবে। ঠিক আছে, আর এর একটা ভ্যালু আসবে, তো সেইটা তোমরা বের করার ট্রাই করবে। ঠিক আছে, কত আসবে আর এর ভ্যালু? ঠিক আছে, আমি ইকুয়েশনটা বলে দিই যে আর এর ইকুয়েশনটা কেমন আসবে। ঠিক আছে, আর এর ইকুয়েশনটা এরকম হবে যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আরেকটা জিনিস, এই যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা হইলো, এই ইকুয়েশনটা প্রমাণ করতে হবে আমাদের ডট গুণন ইউজ করে, ইউজিং ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট। ওকে, আশা করি আমি বুঝাইতে পারছি এই আজকের লেকচারটা। সো আজকের মধ্যে এতটুকুই। নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে।